স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করছে, তুমি সব সময় বই নিয়ে বসে থাকো কেন? উত্তরে স্বামী বলছে, ভালো লাগে না তাই। স্ত্রী বলছে, আমি যদি বউ না হয়ে বই হতাম তাহলে কেমন হতো? উত্তরে স্বামী বলছে, বই না হয়ে তুমি যদি পঞ্জিকা হতে তাহলে কি মজা হতো, বছর বছর পরিবর্তন করা যেত। সিগারেট খেলে ক্যান্সার, আর মদ খেলে ডান্সার। কবি বলেছেন, ছেলেরা দয়ালু আর মেয়েরা পচা আলু। মেয়েদের মিষ্টি হাসি আর মশার কামড় দুটোই একই জিনিস, দুটোই রাতের ঘুম কেড়ে নেয়। শালা দুঃখ এমন ভাবে আমার পেছনে লেগে আছে যেন মনে হচ্ছে আমি ওর প্রথম ভালোবাসা। বিদেশে ঠান্ডা পড়লে মানুষ ফর্সা হয়ে যায়, আর আমাদের এখানে শীত পড়লে গাল আর ঠোঁট ফেটে যায়। খবরদার, কেউ জ্ঞান দেবেন না। এই ঠান্ডাতে যদি দিতে হয় তাহলে সবাইকে চা দিন। একটি ছেলে মা ভক্ত হলে বীর পুরুষ, সেই ছেলেটাই বউ ভক্ত হলে কাপুরুষ। জীবনটা মাটির উনুনের মতো হয়ে গেছে। একটা বাঁশ শেষ হতে না হতেই আর একটা বাঁশ এসে হাজির। এতদিন পর মিস কল এর মানে জানতে পারলাম। মিস মানে নারী, কল মানে ডাক, নারীর ডাক। মিস কল মানে হলো নারীর ডাক। বাঁশ বাগানের ফাঁকে ফাঁকে মশা ওড়ে ঝাঁকে ঝাঁকে, মশার কামড়ে ঘুম আসে না, একলা জেগে রই। মা গো আমার, মশা মারা কয়েল গেল কই? আপনি কি ভাবছেন দ্রুততম নেটওয়ার্ক জিও, ভোদা না এয়ারটেল? পাড়ার কাকিমারদের থেকে দ্রুততম নেটওয়ার্ক এখন পৃথিবীতেই আসেনি। এই ঠান্ডায় সব কিছু জমে যাচ্ছে, শুধুমাত্র টাকা পয়সাই জমছে না। কিছুতেই জীবনে প্রেম ছাড়াও বেঁচে থাকা যায়, কিন্তু এই ঠান্ডায় সোয়েটার ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আচ্ছা বলেন তো, প্রজাপতি কাকে বলে? পারবেন না? আমি বলে দিচ্ছি। বিয়ের পরে পতি যখন বউয়ের কাছে প্রজার মতো নিপীড়িত হয় তখন তাকে প্রজাপতি বলে। স্ত্রীর প্রশংসায় স্বামীর একটি কবিতা শুনুন। তোমার এই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। নোবেল তাদেরকেই দেওয়া উচিত শ্যাম্পু শেষ হওয়ার পরেও যারা বোতলে জল ভরে 2-3 দিন চালায়। পৃথিবীর সবচেয়ে ধৈর্যশালী ব্যক্তি হলো মাতালরা, কারণ মদের দাম যতই বেড়ে যাক তারা কখনোই ধর্মঘট করে না। সারা জীবন জেনে এলাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আজ আমি একটা জর্দা দেওয়া পান খেলাম, তারপরে জানলাম পৃথিবী আমার চারিদিকে